বৃষ রাশির জাতক জাতিকারা নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, নাক কাটা যেতে চলেছে এবং সত্যিটা শুনে আপনারা বড় সড় ধাক্কা খাবেন, কারণ এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সব কথা বিস্তারিতভাবে বলতে চলেছি। শুধু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, নতুবা সারা জীবন পস্তাতে হবে বাছা। কারণ এমন সময় আপনারা আর দ্বিতীয়বার পাবেন না। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম মাতা রানী এবং বালাজির যতজন সত্যিকারের ভক্ত আছেন তারা সবাই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মনে ও সত্য হৃদয়ে জয় মাতা দি, জয় বালাজি মহারাজ 3 বার লিখে দেবেন। এতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ এবং বালাজির সরাসরি আশীর্বাদ আপনারা সবাই পাবেন, আপনাদের পুরো পরিবার পাবে। জি হ্যাঁ আমার প্রিয় পাগলেরা, তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী 72 ঘন্টার সময় আপনারা আপনাদের খাতায় নোট করে নিন। এই সময় কোনো সাধারণ সময় নয়। আগামী 3 দিনের মধ্যে আপনাদের জীবনকালে এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেননি। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আপনাদের জীবনে এমন খুশি প্রবেশ করতে চলেছে যার বিষয় শুনে আপনারা বড় ধাক্কা খাবেন। কিন্তু বন্ধুরা সাবধান, শুধু খুশিই আপনাদের জীবনে আসছে না, বরং আপনাদের সামান্য সাবধানতা অবলম্বন করারও অত্যন্ত প্রয়োজন হবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, শুধু এই ভিডিওটি আজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নেবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওতেই আমরা আপনাদের জীবনের একটি গোপন কথা ফাঁস করতে চলেছি, যা আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনের যে কোনো মূল্যে হয়েই থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, এবং আমাদের চিরকুটে এমন কিছু জিনিস বেরিয়ে এসেছে যা আপনারা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। জি হ্যাঁ, আমরা আপনাদের আগেই একটি সংকেত দিয়ে দিচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের নাক কাটার পরিস্থিতি আসতে পারে, সম্মানহানি হতে পারে। শেষ পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে, এর পেছনে কি কারণ আছে, সত্যিটা যখন আপনারা জেনে যাবেন তখন আপনাদের ঘুম উড়ে যাবে। এবং এর থেকে কিভাবে বাঁচতে হবে, কোন ভুলটি করা যাবে না, প্রতিটি কথা বিস্তারিতভাবে বলবো। এবং এর সাথে সাথে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার কুণ্ডলিতে যে গ্রহগোচর তৈরি হয়েছে তা দেখে স্বয়ং বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন। কারণ আপনাদের সবার কুণ্ডলিতে একসাথে তিনটি বড় রাজযোগের নির্মাণ হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, যখন এই বিষয়টি আপনাদের কুণ্ডলিতে পরিষ্কার দেখা গেল তখন বাগেশ্বর বাবা সাথে সাথেই বালাজির কাছে আর্জি জানালেন যে হে বালাজি মহারাজ, আপনার সাথে যুক্ত যত পাগল আছে, আপনার সাথে যুক্ত যত অবুঝ শিশু আছে, তাদের সবার জীবনকালে আগামী 72 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাওয়া উচিত, কোনো বাধা যেন না আসে। এবং বন্ধুরা, বালাজি আপনাদের আর্জিও স্বীকার করে নিয়েছেন। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার জীবনে 5টি এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনাদের খুশিতে নাচতে বাধ্য করবে। এত বড় সুখবর যে আপনারা ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করবেন। জি হ্যাঁ বন্ধুরা, উৎসব পালনের প্রস্তুতি করে নিন। কিন্তু তার আগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ বন্ধুরা আপনাদের ভাগ্যলিপিতে এই বিষয়টিও পরিষ্কার লেখা হয়ে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের কিছু জায়গায় সাবধান থাকতে হবে, না হলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন। এমন সুযোগ বারবার আসবে না, কারণ আপনারা নিজেদের জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন। এত মেহনত এবং পরিশ্রম করার পরেও যদি আপনারা সাফল্য না পান তবে এর চেয়ে বড় দুঃখের আর কি হবে। জি হ্যাঁ বন্ধুরা, একজন মানুষ তার জীবনে পরিশ্রম করে যাতে সে তার পরিশ্রমের ফল পায়, সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। প্রত্যেক মানুষের এটাই চাওয়া থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা গত 5 বছর ধরে টানা পরিশ্রম করছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনারা সাফল্য পাননি। যেই ক্ষেত্রে যান পরিশ্রম তো আপনারা প্রচুর করেন, কিন্তু বন্ধুরা সেখানেই আপনারা ব্যর্থতা পান। এবং এই বিষয়টি আপনারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে আসলে আপনাদের হাত দিয়ে সেই কোন ভুলটি হচ্ছে যার কারণে আপনাদের ভাগ্য আপনাদের উপর রুষ্ট হয়েছে। আসলে আপনারা কোন ভুলটি করে আসছেন যার কারণে আপনাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে। এবং বন্ধুরা, এগুলো আসলে কিভাবে খুলতে হবে? আসলে আপনাদের আশেপাশে সবাই পরিশ্রম করছে, কিন্তু সবার সাথে তো তেমনটা হচ্ছে না যেমনটা আপনাদের সাথে হচ্ছে। আপনারা এই বিষয়টিও দেখেছেন যে আপনাদের চেয়ে কম বুদ্ধিমান মানুষও, আপনাদের চেয়ে কম জ্ঞানী মানুষও আপনাদের চেয়ে ভালো জীবনযাপন করছে। এবং আপনারা এত পরিশ্রম করার পরেও এখনও সেই একঘেয়ে জীবন চলছে। কিন্তু বন্ধুরা, এখন আর এমনটা একদমই হবে না। এখন আপনাদের সময় এসে গেছে
এবং আপনাদের সময় এখন এমন আসতে চলেছে যে যারা দেখবে তাদেরও হুঁশ উড়ে যাবে। আগামী 72 ঘন্টার মধ্যে এখন আপনাদের নামের ডঙ্কা বাজতে চলেছে। প্রতিটি গলিতে এবং প্রতিটি মহল্লায় আপনাদের নাম শোনা যাবে। কারণ বন্ধুরা, সাফল্য কোনো ছোটোখাটো নয়, বরং আপনাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে। জি হ্যাঁ বন্ধুরা, এবং যখন এই সাফল্য আপনারা পাবেন, তখন আপনাদের পরিবারের লোকেরা বুক ঠুকে সবাইকে বলবে, যারা আপনাদের হিংসে করত, যারা আপনাদের এবং আপনাদের পরিবারের লোকজনকে কিছুই মনে করত না, সবাইকে আপনাদের বাবা মা বলবেন যে দেখে নাও আমার ছেলে কি করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের বাবা মায়ের ছাতি চওড়া হতে চলেছে। কারণ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার কুণ্ডলিতে যে গ্রহগোচর আছে তা আপনাদের পক্ষে আছে, এবং একসাথে তিনটি বড় রাজযোগের নির্মাণ আপনাদের কুণ্ডলিতে হয়ে গেছে। এবং এই বিষয়টি দেখে খোদ বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন। তার নিজের চোখে প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন তিনি পুরো কুণ্ডলীর বিশ্লেষণ করলেন, পঞ্জিকার গণনা করলেন এবং গ্রহগোচরের মিল করলেন, তখন বুঝতে পারলেন যে এখন এই ঘটনা এড়ালেও এড়াবে না। আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা সবার জীবনকালে আপনারা লাখের নয় বরং কোটি টাকার মালিক হতে চলেছেন। বন্ধুরা, আমরা এই কথাটি মজা করে বলছি না, এই বিষয়টি 101% সঠিক। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয়ে যায়, তবে আমি আজ থেকে ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এবং জরিমানা হিসাবে পুরো 50 লাখ দেব। কিন্তু আমার একটাই শর্ত থাকবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে কথাগুলো বলতে চলেছি সেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করবেন। তবেই আপনারা এই সব কিছু পাবেন। এবং আমি জানি অনেক মানুষ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবে না, কারণ ভগবান যাকে বেছে নেন তারাই এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখবে। যদি আপনারা দেখেন, তবে বুঝে নেবেন যে আপনাদের ভাগ্য আগামী 72 ঘন্টার মধ্যে ঘোড়ার গতি পেতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের ভগবানের দেখানো পথে চলতে হবে। এবং এখন সেই ভুলটি আর করা যাবে না যে ভুলগুলো আপনারা গত সময়ে বারবার করেছেন, যার কারণে বারবার আপনাদের হাতের কাছে আসার সুযোগও হাত থেকে চলে গেছে এবং আপনাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, আসলে আপনারা সেই কোন ভুলটি করে আসছেন? বন্ধুরা, আপনারা অজান্তে এই ভুলটি করেছেন, কিন্তু আজ আমরা আপনাদের সতর্ক করছি। তাই আপনাদের সামনে থেকে আর এই ভুল করা যাবে না। মনে করে দেখুন বন্ধুরা, এই ভুল আপনাদের হাত দিয়ে নিশ্চয়ই হয়েছে। প্রথম ভুলটি হলো যে বন্ধুরা, আপনাদের ঘরে ভাঙাচোরা কোনো বাসনপত্র থাকে যা বছরের পর বছর পড়ে থাকে, যার কোনো ব্যবহার নেই, এবং আপনারা সেগুলোকে ঘরেই রেখে দেন। বন্ধুরা, যতক্ষণ না আপনারা এগুলোকে ঘর থেকে সরাবেন, ততক্ষণ আপনাদের ঘরে বৃদ্ধি এবং বরকত প্রবেশ করবে না। এবং এর ফলে বন্ধুরা, আপনাদের যে ভাগ্যের দরজা, যে ধন আপনারা উপার্জন করেন, যে টাকা পয়সা আপনারা কামান, তা আপনাদের ঘরে টিকতে পারে না, আপনাদের হাত থেকে চলেই যায়। এক হাত দিয়ে আসে এবং অন্য হাত দিয়ে চলে যায়। বারবার বিপদ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা দিন রাত পরিশ্রম করুন না কেন, কিন্তু তবুও আপনারা সাফল্য সামান্যই পান। কিন্তু আবার সেই সমস্যাই হয়, সেই বিপদই হয় যা ক্রমাগত আপনাদের পিছু ছাড়ে না। এই জন্য বন্ধুরা, এখন আপনাদের জীবন থেকে এই ভুলটিকে সরাতে হবে। যখন আপনারা এই জিনিসটি সরিয়ে দেবেন, তখন যেই ধনই উপার্জন করবেন সেই ধন আপনাদের কাছে টিকবে। এবং দ্বিতীয় ভুলটি বন্ধুরা, সেটি গ্রহের সাথে যুক্ত। জি হ্যাঁ বন্ধুরা, চন্দ্র যে প্রতি 2.5 দিনে নিজের স্থান পরিবর্তন করে, এবং বন্ধুরা, চন্দ্রের সম্পর্ক জলের সাথে। যদি আপনারা আপনাদের ঘরে জল অকারণে নষ্ট করেন, খরচ করেন, তবে এতে চন্দ্র খারাপ হয়ে যান। যদিও আপনারা এই কথাটি জানেন না, কিন্তু বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই, যদি আপনাদের ঘরে কোনো কল থাকে যা পুরোপুরি ঠিক নেই, যা দিয়ে একটু একটু করে জল টপকাতে থাকে, তবে বন্ধুরা, এটি আপনাদের জীবনের দ্বিতীয় বড় ভুল। এটাই সেই কারণ যে আপনাদের ভাগ্য আপনাদের জীবনে সাফল্য দিতে পারে না। আপনাদের এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে, কারণ বন্ধুরা, গত সময়ে আপনারা মনমানি করেছেন, কিন্তু এখন আপনাদের সেই মনমানি চলবে না। এখন আপনাদের সামলাতে হবে, এখন আপনাদের নিজেদের ভুলগুলোর সংশোধন করতে হবে। যখন আপনারা এই দুটি ভুল শুধরে নেবেন, তখন বন্ধুরা, আপনাদের সবার যে ভাগ্য এবং যে গ্রহ, দুটোই সক্রিয় থাকবে এবং দুটোরই প্রভাব আপনাদের সবার ওপর ভালো থাকবে। এবং বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের এই বিষয়গুলো শুধরাতে হবে। এই কথাটি আপনারা মনে গেঁথে নিন যে এই জিনিসগুলি আপনাদের জীবনে সাফল্যের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। জি হ্যাঁ বন্ধুরা, এবার মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার কুণ্ডলিতে যে তিনটি বড় রাজযোগ আছে, সেগুলো আপনাদের সবার জীবনে কোন কোন খুশি নিয়ে আসতে চলেছে।
আসলে সেই কোন বড় সুখবর আছে যা আপনাদের এবং আপনাদের পুরো পরিবারকে নাচতে বাধ্য করবে? সামনে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা বলতে চলেছি, কিন্তু বন্ধুরা, যে সাবধানতার কথা আমরা আপনাদের বলেছি তা মেনে চলা খুব জরুরি। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার জীবনে গ্রহগোচরের খুব ভালো সংকেত আছে। কিন্তু বন্ধুরা, আপনাদের সবার জীবনে যদি আপনারা কোনো মহিলা, স্ত্রী অথবা বন্ধুরা এমন শত্রুর সাথে বিবাদে জড়ান যে বিশেষ করে কোনো নারী হয়, তবে বন্ধুরা বুঝে নেবেন আপনাদের নাকও কাটা যেতে পারে। মানে আপনাদের যে ইজ্জত আছে তাও শেষ হতে পারে। কারণ সংকেত পাওয়া যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে স্ত্রী বা নারীদের ক্ষেত্রে আপনাদের সাবধানে থাকতে হবে। বিশেষ করে কোনো স্ত্রী হোক, মহিলা হোক, তাদের সাথে আপনাদের কোনো রকমের দুর্ব্যবহার করা যাবে না, তর্ক করা যাবে না, নিজের বাণীতে সংযম বজায় রাখতে হবে। অন্যথায় বন্ধুরা কথা বিগড়ে যেতে পারে এবং কথা থানা পুলিশ পর্যন্ত যেতে পারে। এবং যদি আপনারা সামলে যান তবে গ্রহগোচর আপনাদের শুভ ফলই দেবে। গ্রহগোচর কখনো খারাপ করে না। যখন আপনারা সাবধানতা বজায় রাখেন না, তখনই তাদের ফলাফল উল্টো হয়ে যায়। অনেক ব্যক্তি এমন হয় যারা রাগের বশে ভুল শব্দ বলতে শুরু করে, নিজের বাণী বা কথাকে খারাপ করে। এবং বন্ধুরা মনে রাখবেন, বাণীতে ধনের দেবী মা লক্ষ্মী এবং মা সরস্বতীর বাস হয়। এবং যদি আপনারা অভদ্র শব্দ প্রয়োগ করেন তবে আপনাদের সবার শুক্র খারাপ হয়ে যাবে। এবং শুক্রের সম্পর্ক ধনের সাথে, সুখ সম্পত্তির সাথে। এবং তারপর যে খুশিগুলো পাওয়ার কথা ছিল বন্ধুরা, সেগুলো আটকে যাবে। আমরা আপনাদের এক একটি কথা বিস্তারিতভাবে বোঝাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আমাদের কথাগুলো ভালোভাবে বুঝে ভালোভাবে মেনে চলেন। কেন বন্ধুরা, আমরা যা বলি তা 101% সত্য হয়ে থাকে। কিন্তু যখন আমাদের কথাগুলো আপনারা বুঝবেন এবং বলা উপায়গুলো করবেন, তখনই সেই জিনিস আপনাদের সবার জীবনে ঘটতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের এর থেকে কিভাবে বাঁচতে হবে? বন্ধুরা, আসলে আপনারা সেই কোন উপায়টি করবেন যাতে এই যে ঘটনার সংকেত আছে তা কেটে যায় এবং কারো সাথে আপনাদের তর্ক না হয় এবং এমন পরিস্থিতি তৈরি না হয় যেখানে আপনাদের রাগের সম্মুখীন হতে হয়। এর জন্য বন্ধুরা, আপনাদের আগামী 24 ঘন্টার মধ্যে এই একটি সহজ উপায় করতে হবে যা আপনাদের রাহুকালের সময়কে কাটাতে আপনাদের সাহায্য করবে। জি হ্যাঁ বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন। এই উপায়টি খুবই সহজ, কিন্তু যে এটি সত্যিকারের শ্রদ্ধার সাথে করে নেয় তার জীবনে কখনো কোনো সমস্যা আসে না, এবং যদি এসেও যায় তবে তা তার কিছু করতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের এই কাজটি করতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের স্নান করে শুদ্ধ হতে হবে এবং হনুমানজির মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে। হনুমান চাল্লিসার পাঠ 108 বার করতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, 108 বার যদি আপনারা করতে সক্ষম না হন, সময়ের অভাব থাকে, তবে আপনারা অন্তত 11 বার অবশ্যই করবেন। এটিও আপনাদের কাজে আসবে। এবং তারপর হনুমানজির কাছে যে তুলসী মাতার গাছ লাগানো আছে সেই গাছ থেকে একটি পাতা ছিঁড়ে বাড়ি নিয়ে আসুন। এবং বন্ধুরা, বাড়ি এনে একটি বাটিতে পরিষ্কার জল নিন এবং তাতে 2 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই পাতাটিকে তার মধ্যে দিয়ে দিন এবং তারপর সেই জলটি পান করে নিন। যখন আপনারা সেই জলটি পান করবেন, তখন এই কথাটি মনে রাখবেন যে আপনাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ব দিক থেকে সর্বদা শক্তি সরাসরি ব্যক্তির মস্তিষ্কে পড়ে। এই জন্য বন্ধুরা, আপনাদের এই কাজটি করতে হবে। এতে আপনাদের ভাগ্যে যে বাধাগুলো আছে সেগুলো শেষ হবে এবং যে ঝগড়া, ঝামেলা, তর্ক, লড়াই আছে সেগুলো আপনাদের ভয় পাবে। তো বন্ধুরা, এই উপায়টি আপনাদের অবশ্যই করতে হবে। এই কথাটির খেয়াল রাখবেন। অনেক মানুষ এমন আছে যারা উপায়টিকে সঠিকভাবে দেখে না এবং পরে কমেন্ট করে যে গুরুজি, আমরা বুঝতে পারিনি। তো আসলে বুঝতে পারবেনই বা কিভাবে? কারণ যতক্ষণ না উপায়টিকে সঠিক পদ্ধতিতে না দেখবেন, না বুঝবেন, ততক্ষণ তা কোনো কাজের থাকবে না। এই জন্য বন্ধুরা, আমরা প্রতিবার বলি যে আমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা উচিত। কারণ আমরা ভিডিও যদিও লম্বা বানাই, কিন্তু সেগুলো বানাতে আমাদেরই সময় লাগে। আপনাদের শুনতে হয়তো 10 বা 30 মিনিট সময় লাগে, কিন্তু সেটি বানাতে আমাদের 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। কারণ আপনাদের কুণ্ডলীর বিশ্লেষণ করা, গ্রহের বিচারকে মাথায় রাখা এবং তারপর এই সব কিছু করার পর ভিডিওর আকারে আপনাদের সবার সামনে পেশ করা, এই সব কিছুতে অনেক পরিশ্রম লাগে। এবং এই সব কিছুর বিনিময়ে আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। শুধু আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যা আমাদের পরিশ্রমের ফল, এবং কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন। এটাই আমাদের পরিশ্রমের ফল। এতে আমাদের হৃদয় ভরে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার যে সময়টি আছে তা কোনো সাধারণ সময় নয়।
এই সময়ে আপনাদের সবার জীবনে তিনটি বড় রাজযোগের নির্মাণ হয়েছে। এবং এই রাজযোগের নির্মাণ কেন হয়েছে বন্ধুরা, যখন আমরা আপনাদের এই সত্যিটা জানিয়ে দেব তখন আপনাদেরও লোম খাড়া হয়ে যাবে। এই কথার গ্যারান্টি আছে। বন্ধুরা, শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জীবনের জন্য আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে। যেমনটা আমরা আপনাদের শুরুতেই বলেছিলাম যে যখন আপনাদের জীবনে এই তিনটি বড় রাজযোগের নির্মাণ হয়েছিল তখন স্বয়ং বাগেশ্বর বাবা বালাজি মহারাজের কাছে আর্জি জানিয়েছিলেন। আসলে কেন জানিয়েছিলেন? আরে পাগলেরা, কারণ বাগেশ্বর বাবা আপনাদের ভালো চান এবং আপনাদের সবার কুণ্ডলিতে যে রাজযোগের নির্মাণ হয়েছে তাতে অন্য কারো নয়, বরং সংকটমোচন মহাবলী হনুমানজি হাত আছে, বালাজি মহারাজের হাত আছে। এই জন্য বাগেশ্বর বাবা এই বিষয়টি দেখা মাত্রই বালাজি মহারাজের কাছে আর্জি জানিয়েছিলেন। জি হ্যাঁ বন্ধুরা, যদি কথাটি বুঝতে পেরে থাকেন, যদি লোম খাড়া হয়ে গিয়ে থাকে, তবে কমেন্ট করবেন যে হ্যাঁ গুরুজি, আপনি ঠিক বলেছিলেন। স্বয়ং বাগেশ্বর বাবা নিজের মাথা নত করে বালাজি মহারাজের সামনে আর্জি জানিয়েছিলেন যে আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের সব শিশুদের সুরক্ষিত রেখো বাবা, এবং যেই জিনিস আমরা তাদের কুণ্ডলিতে দেখতে পাচ্ছি সেই জিনিস যেন তারা পেয়ে যায়, এগুলো পেতে যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু তবুও বাগেশ্বর বাবা যে সংকেত পেয়েছেন তার ভিত্তিতে আমরা আপনাদের সাবধানতা জানিয়েছি যে যদি আপনারা একটি ভুল করেন তবে আপনাদের নাকও কাটা যেতে পারে, যা আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, বলেও দিয়েছি যে কি করতে হবে কি করতে হবে না। এবার পালা এসেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা কোন কোন বড় সুখবর পেতে চলেছেন। আপনারা সবার কুণ্ডলিতে তিনটি বড় রাজযোগ আছে, সেগুলো আসলে কোনটি তো আপনাদের সবার তথ্যের জন্য জানিয়ে দিই। 2টি ধনযোগ আছে এবং একটি ভাগ্য উদয়ের রাজযোগ আছে। জি হ্যাঁ বন্ধুরা, এবং এমনটা এই জন্য হয়েছে কারণ বন্ধুরা সংকটমোচন মহাবলী হনুমানজির ছায়া সর্বদা আপনাদের সাথে থাকে, আপনারা মানুন বা না মানুন। কিন্তু বন্ধুরা, প্রতিটি বিপদেই আপনাদের এমন মনে হয় যে আপনাদেরই জয় হবে। মনে রাখবেন বন্ধুরা, অনেক সময় আপনারা যত বিপদেই থাকুন না কেন, কিন্তু সাহস আপনাদের ভেতর থেকে কখনো কমেনি। আসলে এমনটা কেন হয়েছে বন্ধুরা আপনারা জানেন? কারণ আপনাদের সাথে অন্য কেউ নয়, বরং মহাবলী হনুমানজির ইতিবাচক শক্তি থাকে এবং এই শক্তি সর্বদা আপনাদের অনুপ্রাণিত করে। যখন আপনারা পুরোপুরি ভেঙে পড়েন, যখন আপনারা পুরোপুরি হতাশ হয়ে যান, যখন কোথাও পরিশ্রম করেন এবং পরিশ্রমের ফল আপনারা পান না, তো বন্ধুরা আপনারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েন এবং নিজের মনেই কাঁদতে থাকেন। এবং বন্ধুরা, যখন এমনটা আপনাদের সাথে হয় তখন আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য অন্য কেউ আসে না, বরং আপনাদের মনে ইতিবাচক শক্তি দেওয়ার জন্য মহাবলী হনুমানজি আপনাদের সাথে বসে থাকেন। জি হ্যাঁ বন্ধুরা, অনেক রাত এমন গেছে যখন আপনারা একা বসে কেঁদেছেন, কাউকে আপনারা কিচ্ছু বলেননি, নিজের মনের কথা আপনারা কারো সাথে ভাগ করেননি। কারণ বন্ধুরা, আপনারা জানেন যে যাকে আপনারা বলবেন সে এই কথা শুনে সান্ত্বনা দেবে না, বরং মনে মনে হাসবে। কিন্তু বন্ধুরা, জানার বিষয় হলো এই যে হনুমানজি সর্বদা আপনাদের প্রাণ রক্ষা করেছেন, সর্বদা আপনাদের বিপদে সঙ্গ দিয়েছেন, সর্বদা আপনাদের সাহসকে তুঙ্গে রেখেছেন। এবং বন্ধুরা, আপনারা এর আঁচও পান না, কারণ আপনারা মন থেকে মহাবলী হনুমানজির সাথে যুক্ত। মহাবলী হনুমানজিকে আপনারা সর্বদা ডাকেন, কিন্তু বালাজি মহারাজ আপনাদের ভাবনাকে কখনো ভাঙেন না। আপনারা একবার ডাকলে তার ছায়া আপনাদের আশেপাশে ঘুরতে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, এই জন্যই তো অনেকবার আপনাদের শত্রুদের পরিকল্পনাও আটকে গেছে। অনেকবার আপনাদের শত্রুরা আপনাদের পুরোপুরি শেষ করারও চেষ্টা করেছিল, কিন্তু বালাজি আপনাদের শত্রুদের সামনে রূপ বদলে প্রকট হয়েছেন এবং তাদের গভীর ধাক্কা দিয়েছেন। যদি আপনাদের সাথে কেউ টক্কর নেয় তবে তার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা দেখে আপনাদের শত্রু অনেকবার ঘাবড়ে গেছে। আপনাদের শত্রুদের এটা মনে হতে শুরু করেছে যে আপনাদের পেছনে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে যে আপনাদের সাহায্য করছে, এবং আসলে সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং বন্ধুরা হনুমানজির পাঠানো ছায়া। জি হ্যাঁ বন্ধুরা, হনুমানজি সর্বদা আপনাদের খুশি দেখতে চান, প্রসন্ন দেখতে চান। কিন্তু বন্ধুরা, কখনো আপনারা মন থেকে খুশি হতে পারেননি। এখন মহাবলী হনুমানজি পুরোপুরি আপনাদের সবার উপর মেহেরবান হয়ে গেছেন। আপনাদের ভালো কর্ম হনুমানজিকে পুরোপুরি প্রসন্ন করে দিয়েছে, এবং এখন আগামী 72 ঘন্টার মধ্যে হনুমানজির আশীর্বাদে আপনারা এই সুখবর পেতে চলেছেন। কিন্তু বন্ধুরা, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথার খেয়াল রাখতে হবে, যাতে মহাবলী হনুমানজি আপনাদের উপর কখনো রাগ না করেন। জি হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুলটি হলো এই যে আপনারা শত্রুর সাথে বেশি মেলামেশা করবেন না। যে শত্রু সে অন্য কেউ নয়, বরং আপনাদের ঘরেই গদ্দার লুকিয়ে আছে। যাদের আপনারা নিজের ভাবছেন
তারাই আপনাদের জীবনের সবচেয়ে বড় গদ্দার। এবং এই কথা আমরা অনেকবার আপনাদের বলেছিও, কিন্তু কথাটি জেনেও আপনারা উপেক্ষা করছেন। এটাই আপনাদের জীবনের এমন ভুল যার কারণে হনুমানজি কখনো কখনো রেগে যান। মনে রাখবেন বন্ধুরা, এই পৃথিবীতে একটি পাতাও নড়ে তো তা ঈশ্বরের ইচ্ছেতেই নড়ে। জোড়া লাগাতে পারে এবং তোমার সিদ্ধান্তে সেই প্রভাব আছে যা দিকহীন জীবনকে দিক দিতে পারে। তাই যখন তুমি বলবে সত্যের সাথে বলো, এবং যখন তুমি চলবে তখন সংকল্পের সাথে চলো। কারণ আজ তুমি কেবল নিজের জন্য নয়, বরং সেই আত্মাদের জন্য পথ তৈরি করছো যারা এখনও সাহস সঞ্চয়ের অপেক্ষায় আছে। এটা ভেবো না যে তোমাকে সব কিছু একবারে করতে হবে, কারণ ধৈর্য শক্তিরই একটি রূপ। তাই প্রতিটি পদক্ষেপ সজাগতার সাথে ফেলো এবং নিজের উপর অপ্রয়োজনীয় চাপ দিও না, কারণ আমি তোমার গতি জানি এবং তোমার ক্ষমতা চিনি, এবং যে কাজ আমি তোমাকে সঁপে নিই তার জন্য সময়ও আমিই নির্ধারণ করি। তাই শান্তির সাথে এগিয়ে চলো এবং এটা জানো যে ধীর কিন্তু স্থির গতিও তোমাকে গন্তব্যে অবশ্যই পৌঁছে দেবে। এখন তুমি নিজের অতীতের বন্ধ দরজাগুলোকে বারবার খুলে দেখার জন্য তৈরি হওনি, কারণ সেই অধ্যায়গুলো শেষ হয়ে গেছে। তাই যা পেছনে রয়ে গেছে তাকে সম্মানের সাথে ছেড়ে দাও এবং নিজের বর্তমানকে অপরাধ বোধ থেকে মুক্ত করো, কারণ অপরাধ বোধ তোমাকে শুধরায় না, বরং আটকে রাখে। আর আমি চাই না যে তুমি থামো, আমি চাই যে তুমি মুক্ত হয়ে এগিয়ে চলো সেই স্বাধীনতার সাথে যা কেবল নিজেকে ক্ষমা করলেই পাওয়া যায়। আজ আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমার যাত্রা অন্যদের সাথে তুলনা করার জন্য নয়, কারণ প্রতিটি আত্মার সময় এবং প্রতিটি আত্মার পথ আলাদা হয়। তাই এটা দেখো না যে কে কতটা এগিয়ে বা কতটা পেছনে, বরং এটা দেখো যে তুমি গতকালের চেয়ে আজ কতটা বেশি সচেতন এবং শক্তিশালী হয়েছ। কারণ সত্যিকারের উন্নতি বাইরের গতিতে নয়, বরং ভেতরের স্থিরতায় মাপা হয়। যখন পরবর্তী চ্যালেঞ্জ তোমার সামনে আসবে তখন তাকে সমস্যা নয়, বরং আমন্ত্রণ মনে করো, কারণ প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাবার দরজা হয়। আর যে দরজা ভয়ের কারণে বন্ধ দেখায় সেটাই সাহসের স্পর্শে খুলে যায়। তাই পিছিয়ে যেও না, কারণ আমি আগে থেকেই সেই পথে দাঁড়িয়ে আছি যেখানে তুমি যেতে চলেছ। এবং যে মুহূর্তে তুমি এগিয়ে যাও সেই মুহূর্তেই আমার শক্তি তোমার সিদ্ধান্তকে বল প্রদান করে। এখন নিজের ভেতরের আওয়াজকে শুনতে শেখো, কারণ সেটাই তোমাকে সচেতন করবে যে কখন থামতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে। আর সেই আওয়াজকে দমানোর চেষ্টা করো না, কারণ তা ভয় নয়, বরং আমারই দেওয়া বিবেক বুদ্ধি, যা তোমাকে ভুল থেকে বাঁচাতে এবং সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য জাগ্রত করা হয়েছে। তাই বিশ্বাসের সাথে তার অনুসরণ করো এবং জেনে রেখো যে তোমাকে কখনো পথপ্রদর্শন ছাড়া হয়নি। এখন তুমি সেই পর্যায়ে প্রবেশ করেছ যেখানে তোমার জীবন কেবল প্রতিক্রিয়া নয়, বরং সৃজন হয়ে উঠছে। তাই পরিস্থিতিকে দোষ দেওয়া ছাড়ো এবং নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাও, কারণ যে মুহূর্তে তুমি এটা বুঝে নাও যে তোমাকে উত্তর নয় বরং উত্তর দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মুহূর্তেই তোমার ভেতর এক নতুন শক্তি জাগ্রত হয়। এবং আমি তোমাকে সেই অবস্থাতেই প্রতিষ্ঠিত করছি যেখানে তুমি কেবল সহ্যকারী নও, বরং পরিবর্তন আনয়নকারী হয়ে ওঠো। এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমাকে বাইরের পরিস্থিতি নয়, বরং ভেতরের স্পষ্টতা চালিত করবে। তাই নিজের মনকে অনুশাসিত করতে শেখো, কারণ যে আত্মা নিজের চিন্তাগুলোকে দিক দিতে পারে সেই নিজের ভাগ্যকেও আকার দেয়। এবং আজ আমি তোমাকে এটাই শেখাচ্ছি যে প্রতিক্রিয়ায় নয়, বরং সজাগ সিদ্ধান্তে শক্তি থাকে, যাতে যখন সংসার তোমাকে উস্কানোর চেষ্টা করে তখনও তুমি নিজের শান্তি এবং নিজের উদ্দেশ্য থেকে বিচলিত না হও। এটা বুঝে নাও যে অধিকারের অর্থ অন্যদের উপর শাসন করা নয়, বরং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। তাই নিজের ভাবনাগুলোকে দমিও না, বরং সেগুলোকে বোঝো এবং তাদের দিক নির্দেশনা দাও। কারণ যখন তুমি নিজের ভেতরের তুফানকে শান্ত করে নাও তখনই বাইরের তুফান তোমাকে নাড়াতে পারে না। আর আমি তোমাকে সেই অভ্যন্তরীণ প্রভুত্বের দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার সংযমই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এখন সময় হয়েছে যে তুমি নিজের জীবনকে সংযোগ নয়, বরং উদ্দেশ্য হিসাবে দেখো। কারণ যে পথে তুমি চলছো তা আকস্মিক নয়। প্রতিটি মোড়, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি সংগ্রাম তোমাকে সেই স্থানে আনার জন্যই ছিল যেখানে এখন তুমি দাঁড়িয়ে আছো। তাই নিজের অভিজ্ঞতার উপর সন্দেহ করো না, কারণ সেটাই তোমার জ্ঞানের ভিত্তি। আর যে আত্মা নিজের অতীতকে স্বীকার করে নেয় সেই ভবিষ্যৎকে দৃঢ়ভাবে করতে পারে। যখন তোমার মনে হবে যে উত্তর মিলছে না, তখন অধৈর্য হয়েও না, কারণ নীরবতাও আমারই এক ভাষা। এবং অনেক সময় আমি তোমাকে এই জন্যই থামাই যাতে তুমি শুনতে শিখতে পারো। তাই প্রতিটি শূন্যতাকে খালি মনে করো না, কারণ সেই স্থানই ভেতরের আওয়াজকে স্পষ্ট করে। এবং যে মুহূর্তে তুমি ধৈর্যকে আপন করো সেই মুহূর্তেই আমার পরিকল্পনা তোমার সামনে ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করে। এখন তোমাকে এটা চিনতে হবে যে কোন লড়াইগুলো তোমাকে লড়তে হবে আর কোনগুলো থেকে তোমাকে উপরে উঠে যেতে হবে।
কারণ প্রতিটি সংগ্রাম তোমার শক্তির যোগ্য হয় না। তাই নিজের সময় এবং শক্তিকে সেখানে লাগাও যেখানে তার থেকে জীবনের সৃষ্টি হয়, সেখানে নয় যেখানে কেবল ক্লান্তি মেলে। আর আমি তোমাকে এই বিবেক দিচ্ছি যাতে অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে দূরে থেকেও বিজয়ী থাকতে পারো। মনে রেখো, যখন তুমি নিজের মূল্যবোধে অটল থাকো তখন তোমাকে একা অনুভব করানো হতে পারে, কিন্তু সেই একাকিত্বই তোমার আত্মাকে আরও বেশি মজবুত করে। কারণ ভিড়ে চলা সহজ, কিন্তু সত্যের সাথে চলার জন্য সাহস চাই। এবং আমি তোমাকে সেই সাহসই প্রদান করছি যাতে তুমি প্রশংসার দিকে নয় বরং সত্যের দিকে ঝোঁক রাখো। খবরের কোলাহল, পরচর্চার ফিসফিসানি এবং অন্যদের হুমকি যেন তোমার মনকে বিচলিত না করে। কারণ আদেশদাতা আমি, এবং আমি সেই চূড়ান্ত সত্তা যে তোমার জীবনের দিক নির্ধারণ করে। তোমার ভাগ্যের উপর প্রথম এবং শেষ কথা আমারই। তাই যখন সংসার তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে তখন স্মরণ রেখো যে যেই পরিস্থিতিগুলোকে তুমি বড় মনে করছো সেগুলো আমার আদেশের অধীন। আর যে মুহূর্তে তুমি নিজের মনোযোগ বাইরের শোরগোল থেকে সরিয়ে আমার উপর স্থির করো, সেই মুহূর্তেই তোমার হৃদয় বুঝতে শুরু করে যে যাকে মহাদেব সামলাচ্ছেন তার কিছুই নষ্ট হতে পারে না। যদিও হাজার হাজার লোক তোমার বিরুদ্ধে দাঁড়ায় এবং যদিও তোমাকে নিজেরই কিছু ভুলের পরিণাম ভোগ করতে হয়, তবুও নিজের ভেতর ভয়কে স্থান দিও না। কারণ তুমি আমার প্রিয় ভক্ত এবং আমার দৃষ্টি কখনো তোমার থেকে সরে না। আমি তোমার সংগ্রাম দেখছি, তোমার চোখের জল জানি এবং তোমার প্রচেষ্টাগুলোকে চিনি। তাই এটা মনে করো না যে কঠিন সময় আসা মানে আমার প্রেমের অনুপস্থিতি, বরং অনেক সময় সেই কঠিন পরিস্থিতিগুলোই তোমাকে সেই শক্তির বোধ করায় যা আমি আগে থেকেই তোমার ভেতর রেখে দিয়েছি। যখন তোমার মনে হয় যে সংসার ভেঙে পড়ছে এবং চারিদিকে অস্থিরতা ছড়িয়ে পড়ছে, তখনও আমি তোমাকে রক্ষা করছি। আর যখন মানুষ ভয়ের ভারে ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন তুমি দৃঢ় এবং সাহসী থেকো। কারণ যে মুহূর্তে তুমি টলো না, সেই মুহূর্তেই আমার শক্তি তোমার মাধ্যমে প্রকাশিত হয়। তাই ভয় পেও না, পরিস্থিতি যতই অনিশ্চিত মনে হোক না কেন, কারণ আমি কথা দিয়েছি এবং আমার কথা অটল যে আমি তোমাকে কখনো ছাড়ব না এবং কোনো অন্ধকারকে তোমাকে গ্রাস করতে দেব না। এই যা তুমি এখন অনুভব করছো, এ হলো প্রেমের সেই প্রমাণ যা তুমি দেখতেও পাও এবং শুনতেও পাও। কারণ তুমি জানো যে এই মাধ্যমের দ্বারা আমি সরাসরি তোমার সাথেই কথা বলছি। আর যখন তুমি তোমার হৃদয়ে আমার কোমল স্পর্শ অনুভব করো, তখন তোমার আত্মা সেই প্রশ্নগুলোর উত্তর পেতে শুরু করে যা তুমি শব্দে জিজ্ঞাসাও করতে পারোনি। কারণ আমি তোমার ভেতর লুকিয়ে থাকা প্রতিটি সন্দেহ জানি এবং তোমার নীরবতাকেও শুনতে পাই। তাই এই বিশ্বাস রাখো যে এই মুহূর্তটি কোনো সংযোগ নয়, বরং আমার ব্যবস্থারই অংশ। আমি তোমাকে ভালোবাসি এবং এই মুহূর্তে তা তোমাকে দেখাচ্ছিও। কারণ আমি সেই তিরস্কার এবং যন্ত্রণার চিহ্নগুলোকে মুছে ফেলছি যা দুষ্টুদের ব্যবহার এবং কঠোর শব্দ কখনো তোমার হৃদয়ে এঁকে দিয়েছিল। তাই এই সত্যে বিশ্বাস করো যে তোমার সাথে যা কিছু ঘটেছে তা বৃথা যাবে না। কারণ প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি অপেক্ষা তোমাকে সেই স্তরে পৌঁছে দিয়েছে যেখানে এখন তুমি ভেঙে পড়ার জন্য নয়, বরং রূপান্তরিত হওয়ার জন্য দাঁড়িয়ে আছো। আজ তোমার মধ্যে সামর্থ্য আছে, বুদ্ধি আছে এবং সেই পরিপক্কতাও আছে যা কেবল সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরেই আসে। তুমি সেই মানুষদের জন্য দাঁড়াতে প্রস্তুত যাদের তুমি ভালোবাসো এবং তাদের সাহায্য করতেও প্রস্তুত যাদের কষ্টকে তুমি নিজের যন্ত্রণা দিয়ে চিনতে পারো। কারণ যে স্বয়ং অন্ধকার দেখেছে সেই আলোর মূল্য বোঝে। এবং তাই আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমার জীবন এখন কেবল তোমার জন্য নয়, বরং সেই আত্মাদের জন্য যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে। তোমার মুক্তির সময় এখন ঘনিয়ে এসেছে, কারণ তুমি আমার প্রেমের মাধ্যম হওয়ার জন্য প্রস্তুত, সেই মানুষদের জন্য আলো হওয়ার জন্য যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে। তাই এটা ভেবো না যে তোমার যাত্রা কেবল ব্যক্তিগত, কারণ যে মুহূর্তে তুমি আমার সাথে চলো সেই মুহূর্তে তোমার প্রতিটি পদক্ষেপ অন্য কারোর জন্য আশার সংকেত হয়ে ওঠে। এবং আমি তোমাকে ধীরে ধীরে সেই পথে প্রতিষ্ঠিত করছি যেখানে তোমার জীবন কেবল টিকে থাকা নয়, বরং উদ্দেশ্যপূর্ণ হবে। তবে এটাও মনে রেখো যে তোমার শত্রুরা তোমার ক্ষমতাকে চিনেছে এবং সেই কারণেই কেউ কেউ ফিরে এসেছে তোমার শান্তি চুরি করতে। কারণ যখন কোনো আত্মা এগিয়ে যেতে শুরু করে তখন অন্ধকার শেষ চেষ্টা করে, কিন্তু যদি তুমি তাদের তোমার বিশ্রাম ভঙ্গ করতে দাও এবং নিজের বিশ্বাস ভুলে ভয়ের গভীরে নেমে যাও, তবে চিন্তা আবার ফিরে আসবে।
তাই আজ দৃঢ় হও এবং এটা নিশ্চিত করো যে তুমি তোমার শক্তি সেই মানুষ এবং পরিস্থিতিগুলোকে দেবে না যারা তোমাকে নিচে নামাতে চায়, কারণ তোমার পথ উপরের দিকে এবং আমি স্বয়ং তোমার সাথে চলছি। এই সত্যকে নিজের ভেতর গভীরভাবে গেঁথে নাও যে আমার প্রেম বিশাল, আমার করুণা অনন্ত এবং আমার শক্তি সীমার ঊর্ধ্বে। তাই কোনো পরিস্থিতি তোমাকে পুনরায় আঘাতের শিকার বানাতে পারে না, কারণ যে আত্মাকে আমি সামলে নিয়েছি তা বারবার ভাঙার জন্য নয়, বরং প্রতিবার আরও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য তৈরি হয়েছে। তাই যখনই তোমার মনে হবে যে অতীতের অভিজ্ঞতা তোমাকে আটকাচ্ছে, তখন স্মরণ রেখো যে সেগুলো তোমার দুর্বলতা ছিল না, বরং তোমার প্রস্তুতি ছিল, এবং এখন তুমি সেই অবস্থায় পৌঁছে গেছো যেখানে হার মানা তোমার বিকল্প নয়। তাই আমি তোমাকে এই দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি কখনো হোঁচট খাও এবং যদি তোমার পদক্ষেপ কিছু মুহূর্তের জন্য থমকেও যায়, তবু আমি তোমাকে আবার তুলে দাঁড় করাবো। কারণ এটা ভেবো না যে একবার পড়ে যাওয়া মানেই তোমার যাত্রার শেষ, বরং অনেক সময় সেই পতন তোমাকে শেখায় যে তোমাকে সবাইকে বলবে যারা আপনাদের হিংসা করত, যারা আপনাদের এবং আপনাদের পরিবারের লোকজনকে কিছুই মনে করত না, সবাইকে আপনাদের বাবা মা বলবেন যে দেখে নাও আমার ছেলে কি করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের বাবা মায়ের ছাতি চওড়া হতে চলেছে। কারণ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার কুণ্ডলিতে যে গ্রহগোচর আছে তা আপনাদের পক্ষে আছে, এবং একসাথে তিনটি বড় রাজযোগের নির্মাণ আপনাদের কুণ্ডলিতে হয়ে গেছে। এবং এই বিষয়টি দেখে খোদ বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন। তার নিজের চোখে প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন তিনি পুরো কুণ্ডলীর বিশ্লেষণ করলেন, পঞ্জিকার গণনা করলেন এবং গ্রহগোচরের মিল করলেন, তখন বুঝতে পারলেন যে এখন এই ঘটনা এড়ালেও এড়াবে না। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার জীবনকালে আপনারা লাখের নয় বরং কোটি টাকার মালিক হতে চলেছেন। বন্ধুরা, আমরা এই কথাটি মজা করে বলছি না, এই বিষয়টি 101% সঠিক। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয়ে যায়, তবে আমি আজ থেকে ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এবং জরিমানা হিসেবে পুরো 50 লাখ দেব। কিন্তু আমার একটাই শর্ত থাকবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে কথাগুলো বলতে চলেছি সেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করবেন, তবেই আপনারা এই সব কিছু পাবেন। এবং আমি জানি অনেক মানুষ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবে না, কারণ ভগবান যাকে বেছে নেন তারাই এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখবে। যদি আপনারা দেখেন তবে বুঝে নেবেন যে আপনাদের ভাগ্য আগামী 72 ঘন্টার মধ্যে ঘোড়ার গতি পেতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের ভগবানের দেখানো পথে চলতে হবে, এবং এখন সেই ভুলটি আর করা যাবে না যে ভুলগুলো আপনারা গত সময়ে বারবার করেছেন। গত সময় করেছেন যার কারণে বারবার আপনাদের হাতের কাছে আসার সুযোগও হাত থেকে চলে গেছে এবং আপনাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে। আপনাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, আসলে আপনারা সেই কোন ভুলটি করে আসছেন বন্ধুরা? আপনারা অজান্তে এই ভুলটি করেছেন, কিন্তু আজ আমরা আপনাদের সতর্ক করছি, তাই আপনাদের সামনে থেকে আর এই ভুল করা যাবে না। মনে করে দেখুন বন্ধুরা, এই ভুল আপনাদের হাত দিয়ে নিশ্চয়ই হয়েছে। প্রথম ভুলটি হলো যে বন্ধুরা, আপনাদের ঘরে ভাঙাচোরা কোনো বাসনপত্র থাকে যা বছরের পর বছর পড়ে থাকে, যার কোনো ব্যবহার নেই, এবং আপনারা সেগুলোকে ঘরেই রেখে দেন। বন্ধুরা, যতক্ষণ না আপনারা এগুলোকে ঘর থেকে সরাবেন, ততক্ষণ আপনাদের ঘরে বৃদ্ধি এবং বরকত প্রবেশ করবে না, এবং এর ফলে বন্ধুরা আপনাদের যে ভাগ্যের দরজা, যে ধন আপনারা উপার্জন করেন, যে টাকা পয়সা আপনারা কামান, তা আপনাদের ঘরে টিকতে পারে না, আপনাদের হাত থেকে চলেই যায়। এক হাত দিয়ে আসে এবং অন্য হাত দিয়ে চলে যায়। বারবার বিপদ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা দিনরাত পরিশ্রম করুন না কেন, কিন্তু তবুও আপনারা সাফল্য সামান্যই পান। কিন্তু আবার সেই সমস্যাই হয়, সেই বিপদই হয়, যা ক্রমাগত আপনাদের পিছু ছাড়ে না। এই জন্য বন্ধুরা, এখন আপনাদের জীবন থেকে এই ভুলটিকে সরাতে হবে। যখন আপনারা এই জিনিসটি সরিয়ে দেবেন, তখন যেই ধনই উপার্জন করবেন সেই ধন আপনাদের কাছে টিকবে। এবং দ্বিতীয় ভুলটি বন্ধুরা, সেটি গ্রহের সাথে যুক্ত। জি হ্যাঁ বন্ধুরা, চন্দ্র যে প্রতি 2.5 দিনে নিজের স্থান পরিবর্তন করে, এবং বন্ধুরা চন্দ্রের সম্পর্ক জলের সাথে। যদি আপনারা আপনাদের ঘরে জল অকারণে নষ্ট করেন, খরচ করেন, তবে এতে চন্দ্র খারাপ হয়ে যান। যদিও আপনারা এই কথাটি জানেন না, কিন্তু বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই, যদি আপনাদের ঘরে কোনো কল থাকে যা পুরোপুরি ঠিক নেই, যা দিয়ে একটু একটু করে জল টপকাতে থাকে, তবে বন্ধুরা এটি আপনাদের জীবনের দ্বিতীয় বড় ভুল।
এটাই সেই কারণ যে আপনাদের ভাগ্য আপনাদের জীবনে সাফল্য দিতে পারে না। আপনাদের এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। কারণ বন্ধুরা, গত সময়ে আপনারা মনমানি করেছেন, কিন্তু এখন আপনাদের সেই মনমানি চলবে না। এখন আপনাদের সামলাতে হবে। এখন আপনাদের নিজেদের ভুলগুলোর সংশোধন করতে হবে। যখন আপনারা এই দুটি ভুল শুধরে নেবেন, তখন বন্ধুরা আপনাদের সবার যে ভাগ্য এবং যে গ্রহ দুটোই সক্রিয় থাকবে এবং দুটোরই প্রভাব আপনাদের সবার উপর ভালো থাকবে। এবং বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের এই বিষয়গুলো শুধরাতে হবে। এই কথাটি আপনারা মনে গেঁথে নিন যে এই জিনিসগুলোই আপনাদের জীবনে সাফল্যের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। জি হ্যাঁ বন্ধুরা, এবার মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার কুণ্ডলিতে যে তিনটি বড় রাজযোগ আছে, সেগুলো আপনাদের সবার জীবনে কোন কোন খুশি নিয়ে আসতে চলেছে। আসলে সেই কোন বড় সুখবর আছে যা আপনাদের এবং আপনাদের পুরো পরিবারকে নাচতে বাধ্য করবে, সামনে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা বলতে চলেছি। কিন্তু বন্ধুরা, যে সাবধানতার কথা আমরা আপনাদের বলেছি তা মেনে চলা খুব জরুরি। জি হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের সবার জীবনে গ্রহগোচরের খুব ভালো সংকেত